শ্রমিকদের নামে তোলা হাজার হাজার কোটি টাকা সেই সময় কিভাবে শাহজাহান খান এনায়েতুল্লাহরা লুটপাট করে খেয়েছিল, প্রায় 24,000 কোটি টাকা। আর করোনার মধ্যে এই শ্রমিকরা যে কল্যাণ ফি দিল, টাকা দিল, এই নামে সেই নামে নেওয়া হয়। কোভিডের মধ্যে 1 কেজি চাল সহায়তা তারা এই তথাকথিত মালিক সংগঠন, এই বিভিন্ন যে সংগঠন এর থেকে পেল না, মালিক শ্রমিক কল্যাণ পরিষদ পেল না। তখন আমরা আমাদের উদ্যোগে তৈরি করলাম শ্রমিক অধিকার পরিষদ, এবং জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী ছিল এই গত মাসে। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের মাধ্যমে তখন বলেছিল যে এই কোন কোন শ্রমিকদেরকে হেল্প করা যায়, যারা দুরবস্থা আছে তালিকা করে আমাকে দাও, আমি গণস্বাস্থ্য থেকে তাদের সহায়তা করব। তখন তার সাথে কাজ করে আমরা কিছু শ্রমিকদেরকে সহায়তা করেছিলাম। তিনি মাঝখানে ব্র্যাককেও কানেক্টেড করেছিলেন যে একটা সহযোগিতা শ্রমিকদেরকে করার জন্য, যদিও সেই সময় রাজনৈতিক একটা কঠিন পরিস্থিতির কারণে পরে ব্র্যাকের সাথে কন্টিনিউ করা হয় নাই, বা ব্র্যাক একটু ভয় পেয়েছিল সে সময়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। তো এইভাবে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদ, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে, এবং পেশাজীবী অধিকার পরিষদ গঠিত হয়। সর্বশেষ হচ্ছে মূল দল গণ অধিকার পরিষদ গঠিত হয়। নারী অধিকার পরিষদের আমাদের আনুষ্ঠানিক কমিটি গঠন হয় নাই, কিন্তু 2021 সালেও নারী অধিকার পরিষদের ব্যানারে আমাদের প্রোগ্রাম হয়েছে, আনুষ্ঠানিক দায়িত্বটা প্রদান করা হয়নি।